ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র কবি আখতারুজ্জামান আজাদ এবং সাংবাদিক তথাকথিত আনিস আলমগীরের জুলাই গণ অভ্যুত্থানে আসলে তাদের ভূমিকা কী, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তাদের যে বক্তব্য, জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদেরকে যেভাবে ওরা হেয় প্রতিপন্ন করে কথা বলছে, যেভাবে তারা ব্যঙ্গাত্মক আচরণ করছে, তাদের আসলে ভূমিকা কি জুলাই গণ অভ্যুত্থানে? আখতারুজ্জামান আজাদ ছিল আওয়ামী সরকারের দোসর, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্য, এদের সাথে এদের সাহচর্য ছিল, উঠা বসা ছিল। এর পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম ওদের সক্ষতার কথা। এরা এখন রূপ পাল্টিয়ে বঙ্গ সুশীল শাস্তি চাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা না। জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা, এদের মধ্যে যারা অহংকারী হয়ে উঠেছে, যারা অন্যায় করতেছে, যারা দুর্নীতি করতেছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হতেই পারে। কিন্তু গণহারে জুলাই অভ্যুত্থানকে ওরা যেভাবে ভিডিও, বক্তব্যের মাধ্যমে, পোস্টের মাধ্যমে প্রতিপন্ন করছে, এটা খুবই আশঙ্কাজনক। এরা যে কোনো একটা পোস্টকে পুঁজি করে, একটা কথাকে পুঁজি করে এরা গোটা আন্দোলনকেই বিতর্কিত করার চেষ্টা করতেছে। এদের বিরুদ্ধে আসলে আমাদের সচেতনতা এবং সজাগ থাকা উচিত। এদেরকে ওই পরিমাণে স্পেস দেওয়া উচিত না, যতটুকু স্পেস পাইলে ওরা এই কথাগুলো বলার সুযোগ পায়।